কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। হিন্দি ছবিতে একটা ডায়ালগ ছিল, হাম जो बोलते हैं वो करते नहीं और जो करते हैं वो बोलते नहीं। এবার এই ডায়ালগটা বিরোধীরা ব্যবহার করছে ভারতীয় জনতা পার্টির জন্য। কেন বলছি এ কথা বুঝিয়ে বলি। সম্প্রতি সুপ্রিম কোর্ট একটি গুরুত্বপূর্ণ রায় দিয়েছে। কেন্দ্রীয় বন ও পরিবেশ ও জলবায়ু মন্ত্রক একটি কমিটি গঠন করে, যে কমিটি সম্প্রতি সুপারিশ করে যে ভারতের উত্তর পশ্চিম প্রান্তে যে আরাবল্লী পর্বত রয়েছে সেখানে খনিজ উত্তোলন এবং পরিকাঠামো উন্নয়নের জন্য খনন কার্য চালানো যাবে। এবং সেই যে সুপারিশ, সেই সুপারিশকে মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্ট। সম্প্রতি এই রায় সামনে এসেছে এবং তারই বিরুদ্ধে সরব হয়েছেন বিরোধীরা। কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী তিনি বলেছেন এটা হচ্ছে গিয়ে আরাবল্লী পর্বতের মৃত্যু পরোয়ানা। এবং এই মৃত্যু পরোয়ানা কেন? তার কারণ ভারতের উত্তর পশ্চিম প্রান্তে দিল্লি থেকে হরিয়ানা হয়ে রাজস্থান, গুজরাট এই দীর্ঘ প্রায় 692 কিলোমিটার বিস্তৃত হয়ে রয়েছে আরাবল্লী পর্বত। সেই আরাবল্লী পর্বতে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এবার 100 মিটারের বেশি উঁচু নয় এমন পর্বতগুলি যেগুলো রয়েছে সেগুলোর খনিজ উত্তোলন করা যাবে কিনা, তার নিচে খনিজ ভাণ্ডার আছে কিনা তা দেখার জন্য খনন কার্য চালানো যাবে, অর্থাৎ বুলডোজার করাত সবই চালানো যাবে সেখানে। এবার বিষয় হচ্ছে আরাবল্লীর যে সবচেয়ে প্রাচীন, ভারতের সবচেয়ে প্রাচীন ভঙ্গিল পর্বত বলা হয় আরাবল্লীকে, এই আরাবল্লীর যে রেঞ্জ সেই রেঞ্জে অধিকাংশই প্রায় 90% পর্বতেরই উচ্চতা 100 মিটারের কম। ফলে বোঝাই যাচ্ছে পুরোটা জুড়েই এই খনন কার্য চালানো যেতে পারে। সোনিয়া গান্ধীর বক্তব্য 1980 সালে যে বন সংরক্ষণ আইন ছিল বা 2022 সালে যে সংশোধনগুলি আনা হয় তাতেই খনিজ সম্পদ উত্তোলনের জন্য বা পরিকাঠামো উন্নয়নের জন্য পাহাড় যে খনন কার্য চালানো যাবে সেই বিধিগুলো সংশোধন করা হয়। সেই সংশোধনেরই প্রতিবাদে সোনিয়া গান্ধী বলছেন যে এই আইনটাকে সংশোধন করতে হবে, এই আইন রাখা যাবে না, এই কথাই তিনি দাবি করেছেন। বিষয় হচ্ছে যে এই চলতি বছরের যদি 6টা মাস আমরা পিছিয়ে যাই, আজকে 4 ডিসেম্বর, 5 জুন বিশ্ব পরিবেশ দিবস, সেই দিনেই এই আরাবল্লী পর্বত জুড়ে গ্রিন ওয়াল প্রজেক্টের সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছিলেন যে প্রজেক্ট রয়েছে সেই প্রজেক্ট অনুসারে এই আরাবল্লী পর্বতের যে রেঞ্জ রয়েছে সেই রেঞ্জ অনুযায়ী 5 কিলোমিটার প্রশস্ত সবুজ প্রাচীর গড়ে তোলা হবে। অর্থাৎ বনসৃজন প্রকল্পে কেন্দ্রীয় সরকার অনুমোদন দিয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার প্রথম সূচনাটা করেছিলেন নয়াদিল্লি থেকে। 5 কিলোমিটার ব্যাপী এই বনসৃজন যদি কমপ্লিট হতো, যেটা আফ্রিকাতেও হয়েছে, তাহলে কিন্তু পরিবেশের পক্ষে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত হতো। অর্থাৎ কেন্দ্রীয় সরকার চাইছে, অন্তত মুখে বলছে যে আরাবল্লীর এই 672 কিলোমিটার জুড়ে 5 কিলোমিটার প্রশস্ত করে এই সবুজ প্রাচীর গড়ে তোলা হবে। কিন্তু কি করছে তারা? তাদেরই কেন্দ্রীয় সরকারেরই অন্য মন্ত্রক এই পুরো অংশটি জুড়ে বুলডোজার চালানোর, করাত চালানোর, বন সৃজন তো দূরের কথা, বন কেটে ফেলার অনুমোদন দেওয়ার জন্য সুপারিশ করছে এবং সুপ্রিম কোর্টের থেকে তার অনুমোদন আদায় করছে। এবং সেই কারণেই এবার যে পরিস্থিতিটা হবে, যেটা সোনিয়া গান্ধী যে কথা বলছেন, তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে এর ফলে খনি মাফিয়া যারা রয়েছেন তারা উৎসাহিত হবেন, ওই অঞ্চলে বুলডোজার চলবে, পাহাড় কেটে ফেলা হবে, জঙ্গল কেটে ফেলা হবে এবং খনি মাফিয়ারা উদ্বাহু হয়ে তারা নৃত্য করবেন। এবং ভারত যে দীর্ঘ সময় ধরে যে ভারতের যেটা চলছে, মানে বিশ্বজুড়েই দেখা হয় যে পরিবেশের ক্ষেত্রে কোন দেশ কতটা এগিয়ে রয়েছে। 2018 সালের যে তালিকা, সেই তালিকায় 180টি দেশের মধ্যে ভারতের স্থান কোথায়? 177। এবং সেখানে ভারতের সঙ্গে কারা কারা রয়েছে? বাংলাদেশ, কঙ্গো, বুরুন্ডি, নেপাল, এই সমস্ত দেশগুলোর সঙ্গে এক তালিকায়, এক স্তরে পৌঁছে গিয়েছে ভারত। ফলে এটা নিশ্চয়ই ভারতের পক্ষে খুব একটা গৌরবজনক কিছু নয়, কিন্তু তাও এটাই করছে কেন্দ্রীয় সরকার। তারাই বলছে তারা 5 কিলোমিটার প্রশস্ত গাছ লাগাবে, বনসৃজন করবে। তারাই সেই গাছ কেটে, পাহাড় ভেঙে, খনন কার্য চালিয়ে তারা ঠিক পরিকাঠামো উন্নয়নের নামে, খনিজ উত্তোলনের নামে পরিবেশ ধ্বংস করছে।
জানি না এই কোন ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে কেন্দ্রীয় সরকার, তা নিয়েই আশঙ্কা প্রকাশ করেছেন সোনিয়া গান্ধী। দেখা যাক এ বিষয়ে বিরোধীদের আন্দোলন আরো তীব্র হয় কিনা, বা কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্তকে পুনর্বিবেচনা করে কিনা। আর সেই আপডেটের জন্য আপনাদের দেখতে হবে কলকাতা টিভি ও কলকাতা টিভি ডিজিটাল, রাত দিন 7 দিন।